সুহো আর ফ্যানু মিলে সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনেক বাধা বিপত্তি পারানোর পর ওরা সিটি খুঁজে পায়। তবে এখানে ফ্যানু অনেকটা আহত হয়েছিল, যার কারণে সুহো তখন নিজের কাপড় ছিঁড়ে ওর হাতটি বেঁধে দেয়। তখনই সেখানে সিটির রাজা হুয়ালিন চলে আসে। হুয়ালিন নিজের রাজ্যে ফ্যানুকে স্বাগত জানায় আর বলে, হঠাৎ করে আমার রাজ্যে আপনি কেন এসেছেন? এতে তখন ফ্যানু ওকে খুলে বলে আর বলে যে তুমি আবারও উতং কম্পিটিশন রাখো। হুয়ালিন বলে, আপনি জানেন যে আমি কেন এতদিন ধরে এই কম্পিটিশন বন্ধ রেখেছি? কারণ আমার রাজ্যের কেউই পছন্দ করে না ডেমন আর ইম্মর্টালদেরকে। তারা এটা সহ্য করতে পারবে না। আর আমার রাজ্যের সুরক্ষার বিষয়েও আমাকে ভাবতে হয়। ফেনেও বলে, আপনি চিন্তা করবেন না, আপনার রাজ্যের সুরক্ষার দায়িত্ব আমার। কিন্তু আপনি যদি আমার কথা মেনে না চলেন, তাহলে আপনি জানেন যে আপনার সাথে কি হবে। এতে রাজা হুয়ালিন অনেকটা চিন্তায় পড়ে যায় যে এখন তার কি করা উচিত। জেনারেল উলিন বলে, এতদিন ধরে আমরা ইসিটিকে লুকিয়ে রেখেছি, কিন্তু অবশেষে ফ্যানও তা খুঁজে বের করেছে। তবে আমার মনে হয় কম্পিটিশন রাখলে রাজ্যের লোকেরা অনেক বেশি রেগে যাবে। হুয়ালিন বলে, কিন্তু এছাড়া আমি তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। তখনই সেখানে ঝেনিউ চলে আসে। ঝেনিউকে দেখে হুয়ালিন অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করে আসলে? ঝেনিউ বলে, কেন, যেভাবে ফ্যানু এখানে এসেছে সেভাবেই এসেছি। ফ্যানু বলে, আমি জানি যে তুমি এখন অনেক বেশি সমস্যায় রয়েছো। আমি তোমাকে সাহায্য করতেই পারি যদি তুমি চাও। হুয়ালিন বলে, আপনি এমনি এমনি যে আমাকে সাহায্য করবেন না সেটা আমি খুব ভালো করেই জানি। তাই বলে ফেলুন যে আপনার কি চাই। জেনেও বলে, আমার ওই পাথরটি চাই, যেটা কিনা ফ্যানুর সাথে আসা ওই মেয়েটির ভিতরে রয়েছে। যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমিও তোমাকে সাহায্য করব। এদিকে দেখানো হয় লানলিং সেক্টে সিটির তরফ থেকে ইনভিটেশন চলে এসেছিল উতং মার্শাল কম্পিটিশনের জন্য। সবাই মিলে তখন বলাবলি করতে থাকে এই কম্পিটিশনের জন্য কে যাবে। তখনই সেখানে চংঝাং চলে আসে আর মাস্টারকেও বলে, মাস্টার সেখানে আমি যাব। এতে মাস্টার রাজি হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই সুহরা সিটিতে চলে এসেছিল। তবে এই সিটির লোকেরা অনেক বেশি অদ্ভুত ছিল। তারা ইম্মর্টাল আর ডেমনদেরকে একদমই সহ্য করতে পারতো না। সো জানতে পারে এখানে ডেমন বা ইম্মর্টাল নিজেদের জাদুবিদ্যা ব্যবহার করতে পারে না। এতেও অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তাহলে আমরা কম্পিটিশনে লড়বো কি দিয়ে? চ্যাংশান বলে, কেন তোমার হাত পা নেই? হাত দিয়ে ঘুষি মারবে আর পা দিয়ে লাথি মারবে। যেটাতে সো খুশি হয়ে যায়, কারণ ও তো এমনিতেও জাদু পারতো না। আর এটা ওর জন্য আরও সহজ হয়ে গিয়েছে যে অন্য কেউ জাদু ব্যবহার করতে পারবে না। তখনই সেখানে চংচং চলে আসে আর সোহকে দেখে অবাক হয়ে যায়। ও সোহকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তুমি এক্ষুনি আমার সাথে চলো, এই ডেমনদের সাথে থাকা তোমার জন্য ভালো না। তবে এতে সোহ বলে, আমার জন্য কি ভালো আর কি খারাপ সেটা আমি দেখব, তোমার দেখার কোনো দরকার নেই। তুমি আমার কে হও, আমার ডিসিশন আমি নিজেই নেব। যেটাতে চংচং তো কষ্ট পায়, ও আর কিছু বলতে পারে না। এরপর দেখানো হয় সুহরা ওই জায়গায় চলে আসে যেখানে ওদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। তবে যখনই ও গেট খোলে তখনই একটি জিনিস ওর দিকে আসছিল, যেটা চংচং আটকে নেয়। আর এদিকে ফ্যানু সোকে সামলে নেয়। দেখা যায় সেখানে ডেমন আর ইমর্টালরা একে অপরের সাথে লড়াই করছে, কারণ ওরা তো একে অপরকে সহ্য করতে পারতো না। এই দৃশ্য দেখে সোর মনে পড়ে ওই পাথরটিও ঠিক একই ভীষণ ওকে দেখিয়েছিল। এর মানে ওরা একদম ঠিক পথে চলছে। তো ওখানে আমাদেরকে নান নামের একজন ইম্মর্টালকে দেখানো হয়, যে অনেক বেশি অহংকারী ছিল আর অনেক বেশি বদমেজাজি ছিল। সে সেখানে সবার উপরে চড়াও হতে থাকে, যেটা দেখে চংচং তখন ওদেরকে সব থামাতে বলে। চংচংকে দেখে নান তো ওর উপরে মজা নিতে থাকে আর বলতে থাকে, সামান্য নিং সিটিকে তুমি দেখে রাখতে পারোনি আর নিজেকে ইম্মর্টাল বলে দাবি করছো। ও চংচংকে দুর্বল বলে খেপাতে থাকে, যেটা আবার সুও সহ্য হয় না। সুও তখন ওকে উচিত জবাব দিয়ে দেয়, যেটাতে নান রেগে যায়। নান বলে, তুমি একজন মানুষ হয়ে আমার সাথে এরকম ব্যবহার করছো, তোমার সাহস কম না? এটা বলে ও সুয়োর উপরে আক্রমণ করতে যায়, যেটাতে সুয়ো তখন ফ্যানুর হাত ধরে নেয়। ফ্যানু তখন নিজের চাবুক বের করে আর উল্টো নানের উপরে আক্রমণ করে। ফ্যানু নিজের হাতের দিকে তাকায় আর বলে, এখন তোমার ভয় পাওয়ার দরকার নেই। সুয়ো বলে, আমি একদমই ভয় পাইনি, কারণ তোমার মতো একজন যদি সাথে থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণই নেই। এরপর ওরা সেখান থেকে নিজেদের রুমে চলে যায়। তবে হঠাৎ করে বাইরে থেকে অনেক চিল্লাপাল্লা শুনতে পায়। দেখা যায় সেখানে সিটির সবাই চলে এসেছে একটি অসুস্থ বাচ্চাকে নিয়ে। তাদের মনে হচ্ছিল ইম্মর্টাল আর ডেমনরা এখানে এসেছে বলে বাচ্চাটি অসুস্থ হয়ে গিয়েছে। এই বাচ্চাটির নাম হচ্ছে হুয়ো। তারা এখানে বলছিল যে ইম্মর্টাল আর ডেমনদেরকে মেরে ফেলতে, তাহলে হয়তো বাচ্চাটি বেঁচে যাবে। নান যেহেতু একটু অহংকারী ছিল তাই ও ওদের সাথে তর্ক করতে শুরু করে, যেটাতে সিটির লোক আরো বেশি রেগে যায়। ধীরে ধীরে হুয়ের অবস্থা খারাপ হচ্ছিল, যেটাতে ওর মা কান্না করতে থাকে। এটা দেখে সো আর নিজেকে আটকাতে পারে না, ও নিচে চলে আসে আর একটি পিল খাইয়ে দিতে যায় হুকে। তবে হুয়ের মা তখন ওর হাত ধরে নেয়। সোহো বলে, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন,
আমি একজন সাধারণ মানুষ। তবে তারপরও হুয়ের মা ওকে বিশ্বাস করতে পারছিল না। সে বলে, তুমি তো এসেছো ডেমনদের সাথেই, তাহলে তোমার আর ওদের মধ্যে পার্থক্যটা কি? সুহো হুয়ের মায়ের হাতে ওই পিলটি দিয়ে দেয় আর বলে, এখন হুয়ের জীবন মরণ আপনার হাতে। আপনি যদি চান তাহলে ওকে এটা খাইয়ে দিন। হুয়ের মায়ের কাছে আর কোনো উপায় ছিল না, তাই তখন নিজের মেয়েকে ওই পিলটি খাইয়ে দেয়। সাথে সাথে হু ঠিক হয়ে যায়, যেটা দেখে সবাই অনেক বেশি খুশি হয়। হুয়ের মা সুহোকে ধন্যবাদ জানায় আর ক্ষমাও চায় যে ওকে সন্দেহ করেছে। তখনই হঠাৎ করে হুয়ের মাথা থেকে উতং হার্ট ফ্লেমের প্রথম ভাগটি বেরিয়ে আসে, যেটা সোজা সুহোর হাতে চলে যায়। অর্থাৎ সুহো প্রথম রাউন্ডে জিতে গিয়েছে। তবে তখন এটা কেউ মানতে চাচ্ছিল না, সবাই বলছিল চিটিং হয়েছে। এই কম্পিটিশন শুধু ডেমন আর ইমমর্টালদের মধ্যে হতে চলেছিল, কিন্তু এ তো সাধারণ মানুষ। সবাই মিলে সুহোর উপরে চিল্লাচ্ছিল, যেটা দেখে ফ্যানু সবাইকে শান্ত হতে বলে। তবে ফ্যানুকে কেউ তোয়াক্কাই করছিল না। তখনই সেখানে জেনারেল উ চলে আসে। জেনারেল উ সেখানে এসে ফ্যানুকে মাস্টার বলে ডাকে আর সবাইকে জানায় ফ্যানুর কারণে এই কম্পিটিশনটা হচ্ছে, যেটাতে সবাই বুঝতে পারে ফ্যানিও কোনো সাধারণ ডেমন নয়, বরং ডেমন কিং। এতে ওরা ভয় পেয়ে যায় আর চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর আমরা রাতের বেলা সুহো আর ফ্যানুকে শহরে দেখতে পাই, যেখানে ফ্যানু তো এভিল ওরা পাচ্ছিল। ও বুঝতে পারছিল আশেপাশে কোনো মনস্টার রয়েছে। তখনই চারদিকে ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। ফ্যানু দেখতে পায় ওর পাশে তো আর সুহো নেই। ও সুহোকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এদিকে সুহোকে দেখানো হয় যার উপর একটি মনস্টার আক্রমণ করে। তবে সময় মতো সেখানে চংঝং চলে আসে আর ওকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর পরিস্থিতি আবারও ঠান্ডা হয়ে যায়। তবে ফ্যানও দেখেছিল যে ওই মনস্টারটি কোথায় গিয়েছে, তাই তখন ও সোর হাত ধরে সেই দিকেই চলে যায় যেখানে ছিল রাজার প্যালেস। ও রাজার প্যালেসে ঢুকতে চায়, তবে তখনই সেখানে জেনারেল চলে আসে। ও জেনারেলকে বলে, আমরা একটি মনস্টারকে এদিক দিয়ে যেতে দেখেছি। তবে জেনারেল এতে ওদেরকে বলে, এখানে কোনো মনস্টার থাকে না, আর মনস্টার থাকলেও সেটা দেখার দায়িত্ব আমাদের। দয়া করে আপনারা এখন যেয়ে বিশ্রাম নিন। ফ্যানিও জেনারেলকে জোর করতে যায়, তবে জেনারেল উ কিছুতেই রাজি হয় না। এটাতে ওরা সেখান থেকে চলে আসে। ওরা ডিসকাস করছিল হয়তো রাজা হুয়ালিন আর জেনারেল উ ওদের কাছে কিছু একটা লুকাতে যাচ্ছে। হয়তো এই মনস্টারটি ওদের সাথে জড়িত রয়েছে, এই কারণে ওরা জানতে দিতে চাচ্ছে না ওই মনস্টারের বিষয়ে। তখন সেখানে লি চলে আসে। লিকে দেখে সো বলতে থাকে, সত্যি করে বলো তুমি কে? আমি এটা বুঝতেই পারছি যে তুমিও এই সিটির একজন লোক, তাই সত্যিটা বলে দাও। কারণ আমি এখানে খেয়াল করেছি ইসিরির লোক সবাই আমাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকলেও তোমার দিকে তাকায়নি। এর মানে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক রয়েছে। লি তো এতে কোনো উত্তর দিতে পারে না, যেটাতে ফ্যানেও বলে, লি তুমি এখন এখান থেকে চলে যাও। লি তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়।